আসসালামু আলাইকুম। তোমাদের মডিফায়ারের 3 নম্বর ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আগের দুইটা ক্লাসে ট্রিক 1 থেকে 5 পর্যন্ত শিখছিলাম। দেখো আজকে আমরা ট্রিক 6 নম্বর নিয়ে একটু আলোচনা করি। তো 6 নম্বর ট্রিকটা কি আছে দেখো, ইন্টেন্সিফায়ার আছে। ইন্টেন্সিফায়ার আগের যে 5টা আমরা শিখছিলাম, এই 5টা কিন্তু নাউনকে মডিফাই করছিল। যার প্রথম তিনটা ছিল প্রি মডিফায়ার এবং পরেরটা ছিল কি পরের দুইটা ছিল পোস্ট মডিফায়ার। তো আজকে দেখো আমরা শুরু করলাম কি ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ারটা কারা? দেখো যারা নাকি অ্যাজেক্টিভকে মডিফাই করবে। তো এটা ইন্টেন্সিফায়ার হচ্ছে প্রি মডিফায়ার, অর্থাৎ এটা অ্যাজেক্টিভের পূর্বে বসে। তো ইন্টেন্সিফায়ারটা কী হিসাবে বসে? এটা হচ্ছে প্রি মডিফায়ার হিসেবে বসে। এটা দেখো, এটা কার পূর্বে বসবে? এটা অ্যাজেক্টিভের পূর্বে বসবে এবং অ্যাজেক্টিভের পূর্বে বসে ওই অ্যাজেক্টিভের পূর্বে বসে ওই অ্যাজেক্টিভের তীব্রতা প্রকাশ করে। খেয়াল করো, এটা অ্যাজেক্টিভের পূর্বে বসে অ্যাজেক্টিভের তীব্রতা প্রকাশ করবে। এই ক্ষেত্রে এই ইন্টেন্সিফায়ার বের করার একটা সহজ ওয়ে আছে। সহজ ওয়েটা কি? তুমি এই অ্যাজেক্টিভকে, ওই যে অ্যাজেক্টিভটা এখানে আছে না, ওই অ্যাজেক্টিভকে তুমি কেমন দ্বারা প্রশ্ন করবা। কী দ্বারা বলো তো? এই যে কেমন দ্বারা প্রশ্ন করবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে প্রশ্ন করাটা কিন্তু ইম্পর্টেন্ট তোমার মডিফায়ার শেখার ক্ষেত্রে। তো অ্যাজেক্টিভকে যদি তুমি কেমন দ্বারা প্রশ্ন করো, তখন যে আনসার পাবা ওইটাই কি বলো তো? ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার হিসেবে দেখো কিছু কিছু ইন্টেন্সিফায়ার আমি এখানে উল্লেখ করছি। কী কী দেখুন: এক্সট্রিমলি, সো, ট্রু, রিয়েলি, ফুলি, টোটালি, ভেরি। এরকম দেখো, এগুলো সবগুলোকে আমরা কী বলতে পারি? ইন্টেন্সিফায়ার বলতে পারি। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে ভেরিটা বোল্ড করে রাখছি মানে কি, তোমার অধিকাংশ ক্ষেত্রে আনসার ভেরি হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি ইন্টেন্সিফায়ারের ওইখানে যদি তোমার 100টা ইন্টেন্সিফায়ার আসে, তখন 100টার ভিতরে যদি তুমি 100টাতেই ভেরি বসায় দাও, দেখো এর ভিতরে 95 অর্থাৎ 95টার আনসার সঠিক হয়ে যাবে। অর্থাৎ যেখানে ইন্টেন্সিফায়ার সেখানেই কি ভেরি, এটা একটু মনে রাখতে পারো। এখন এর বাইরেও কিন্তু দু একটা প্রশ্ন আসে। যেমন ধরো, এবার আসে একটু প্রশ্নে, এ ভিলেজ ডক্টর ইজ এ ড্যাশ ফ্যামিলিয়ার পার্সন ইন দ্য রুরাল এরিয়াজ অফ বাংলাদেশ। দেখো, ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাজেক্টিভ। একটা ইন্টেন্সিফায়ার বসাতে বলছে এখানে। ইন্টেন্সিফায়ার মানে কি? এই যে অ্যাজেক্টিভটা আছে এটা তীব্রতা বোঝাবে। তো অ্যাজেক্টিভকে কী দ্বারা প্রশ্ন করব? কেমন দ্বারা প্রশ্ন করব। যে একজন ভিলেজ ডক্টর, দেখো এ ভিলেজ ডক্টর ইজ আ ফ্যামিলিয়ার পার্সন মানে পরিচিত পার্সন। তাহলে কেমন পরিচিত? আনসার কী হতে পারে বলো তো? খুব পরিচিত। তাহলে কেমন পরিচিত? খুব পরিচিত। তাহলে আনসারটা কী আসবে বলো তো? এখানে ভেরি আসবে। ভেরি আসবে। ওখানে বলছিলাম না যে যেখানে ইন্টেন্সিফায়ার সেখানেই কি ইজ ভেরি। তো আমরা এখানে কিন্তু ভেরি বসা দিতে পারলাম। 1 নম্বরটা গেল। 2 নম্বরটা দেখো, দেই বিকাম, দেখো এখানে আবার ইন্টেন্সিভ বসাতে বলছে, তার মানে তুমি এখানে কি বসাতে পারবে? ভেরি বসা দিতে পারবে। দে বিকাম ড্যাশ ডিয়ার অ্যান্ড ফ্রেন্ডলি টু আস। নজরুল সংস আর ড্যাশ মেলোডিয়াস। এখানে বলছে ইন্টেন্সিফায়ার বসা। তো নজরুল সংস, নজরুলের যে গানগুলো এটাও কি খুবই মেলোডিয়াস। এক্ষেত্রে তুমি কি বসাতে পারো? ভেরি। বা এখানে আরেকটা জিনিস বসাতে পারো, সেটা হচ্ছে কি সো মেলোডিয়াস। সো মেলোডিয়াস বা ভেরি মেলোডিয়াস, এই জিনিসগুলো বসানো যায়। এর বাইরে দেখো দু একটা জিনিস আসে, যেমন আমি একটু বলি। এরকম যদি প্রশ্ন আসে যে দ্য ওল্ড ম্যান ইজ উইক টু ওয়াক। দেখো এখানে কিন্তু এটা বসানো যাবে না। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক টু ওয়াক, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ এইখানে দেখো একটা জিনিস সবসময় মনে রাখবো, সেটা কি টু ডট টু, অর্থাৎ টুর সাথে টু আসে। তাহলে এইখানে কিন্তু আমাদের ইন্টেন্সিফায়ার হিসেবে এটা বসানো লাগবে। দ্য ওল্ড ম্যান ইজ টু উইক টু ওয়াক। অর্থাৎ এরকম দু একটা জিনিস বাদে আর সব জায়গায় আমাদের কি অ্যান্সার চলে আসবে? এই ভেরিটা চলে আসবে। তো আশা করি ইন্টেন্সিফায়ারটা বুঝছো। এখানে আসলে বোঝার এত কিছু নাই। এবার দেখো 7 নম্বরটা কি। তাহলে দেখো এখানে আরেকটা কথা বলে রাখি, দেখো ইন্টেন্সিফায়ার অ্যাডজেক্টিভকে মডিফাই করছে না, তার মানে কিন্তু ইন্টেন্সিফায়ার ওয়ান কাইন্ড অফ অ্যাডভার্ব। এবার আসো দেখো অ্যাডভার্ব 7 নম্বরটা, এটা কিন্তু সরাসরি অ্যাডভার্ব। তো অ্যাডভার্বটা কারা? অ্যাডভার্বটা হচ্ছে যারা নাকি ভার্বকে মডিফাই করবে। অ্যাডভার্বটা কারা? যারা কি ভার্বকে মডিফাই করবে। এবং এটা দেখো প্রি মডিফায়ারও হইতে পারে, এটা পোস্ট মডিফায়ারও হইতে পারে। প্রি ও পোস্ট উভয় মডিফায়ার হতে পারে এই ইন্টেন্সিফায়ার সমূহ। অর্থাৎ এটা ওই যে ভার্বকে মডিফাই করবে তার পূর্বেও বসতে পারে, পরেও বসতে পারে। তো এখানে দেখো কিছু অ্যাডভার্বের তালিকা দিয়েছি আমরা। এখানে যে ভার্বকে আমরা কী দ্বারা প্রশ্ন করলে কোন কোন অ্যাডভার্বটা এখানে বসাতে পারি তার একটা তালিকা আছে এখানে দেখো। তো আমরা জানি কি যে ভার্বকে আমরা কিন্তু প্রথম ক্লাসে শিখছিলাম, ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেমন, কত ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে আমরা কী পাই? অ্যাডভার্ব পাই। তাহলে দেখো আমরা যদি এরকম যদি খেয়াল করো, ভার্বকে যদি আমরা কখন দ্বারা প্রশ্ন করি, তাহলে কখন হতে পারে না এরকম যে সকালে, তাহলে ইন দ্য মর্নিং, রাতে অ্যাট নাইট, তখন দেন, এখন নাও, তারপরে দেখো ইনস্ট্যান্টলি,
আর্লি, লেট, এগুলো কিন্তু হতে পারে কি, যদি আমি কখন দ্বারা প্রশ্ন করি তার উত্তর হিসাবে কিন্তু আমাদের এগুলো আসতে পারে। এবারে দেখো কোথায় দ্বারা যদি প্রশ্ন করি তাহলে কি আসতে পারে, ভার্ব যদি কোথায়, যেমন সে কোথায়, সে কোথায় গিয়েছিল, সে সেখানে গিয়েছিল, তাহলে সেখানে ইংলিশ কি, দেয়ার। হিয়ার, দেখো হিয়ার সে এখানে এসেছিল, কোথায় এসেছিল, এখানে এসেছিল। তো দেখো হিয়ার, দিয়ার, এভরিহোয়ার, নো হোয়ার, সামহোয়ার, এনিহোয়ার, স্থানবাচক যেগুলো আছে সবগুলো কিন্তু আমাদের কি হতে পারে, এই যে কোথায় দ্বারা প্রশ্নগুলো তার আনসার হিসাবে পেতে পারি আমরা এই অ্যাডভার্বগুলো। এবার দেখো কীভাবে, এইটা হচ্ছে আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট। কীভাবে বা কেমন দ্বারা যদি প্রশ্ন করি, কীভাবে বা কেমন দ্বারা যদি প্রশ্ন করি তখন যে অ্যাডভার্বগুলো হতে পারে, যেমন দেখো নাইসলি মানে সুন্দরভাবে, ইনডিসক্রিমিনেটলি দেখো নির্বিচারে, প্রপারলি সঠিকভাবে, অ্যাংরিলি, আননোয়িংলি, লাউডলি। দেখো এই যে কখন, কীভাবে বা কেমন দ্বারা প্রশ্ন করলে কিন্তু আমরা এই আনসারগুলো পেতে পারি। এই আনসারগুলো সেটা দেখো একটু ভাবে থাকে মানে বাংলায়, যেমন দেখো প্রপারলি মানে সঠিকভাবে, অ্যাংরিলি মানে একটু রাগান্বিতভাবে, আননোয়িংলি মানে অজ্ঞতা স্বরে এটা বলতে পারি। তারপরে কি লাউডলি মানে কি উচ্চ স্বরে। তো এটার একটা সহজ ওয়ে আছে, দেখো সহজ ওয়েটা কি, যে অ্যাজেক্টিভের শেষে এলআই যুক্ত করলে আমরা এই অ্যাডভার্বগুলো পাই। কি বললাম, অ্যাজেক্টিভের শেষে যদি এলআই যুক্ত করি তখন আমরা এই অ্যাডভার্বগুলো পাই। যেমন দেখো এখানে নাইস থেকে নাইসলি, নাইস একটা কি অ্যাজেক্টিভ, তার সাথে এলআই যুক্ত করছে নাইসলি। ইনডিসক্রিমিনেট থেকে ইনডিসক্রিমিনেটলি, প্রপার থেকে প্রপারলি, দেখো প্রপার একটা কি অ্যাজেক্টিভ, দেখো প্রপারলি। এংরি থেকে এংরিলি, দেখো এংরি ছিল এখানে ANGRY ছিল, তো ওয়াই থাকলে আমরা জানি কি ওয়াইটা বাদ যে ILI হয়। এংরি থেকে এংরিলি, আননোয়িংলি, লাউডলি, দেখো এখানে এগুলো সবই কি আমাদের অ্যাজেক্টিভের সাথে এলআই যুক্ত করা হয়েছে। কতবার হলে কি আসতে পারে, যেমন সে কতবার এখানে আসে, সামটাইমস মাঝে মাঝে আসে, ইউজুয়ালি, নেভার, অলওয়েজ, ডেইলি, মান্থলি, ইয়ারলি, এগুলো কিন্তু আনসার হতে পারে। কতটুকু বললে, ভেরি হতে পারে, রিয়েলি হতে পারে, এক্সট্রিমলি হতে পারে, গ্রেটলি, হাইলি, টোটালি, মাস, মোর, এগুলো কিন্তু আমাদের কতটুকুর আনসার হিসেবে হতে পারে। তো এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা, এই যে কীভাবে দ্বারা প্রশ্ন, এটা হচ্ছে আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো এটা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার, অর্থাৎ এই যে অ্যাডভার্বটা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দুইটাই হতে পারে। এবার আমরা এখানে একটু প্রশ্ন করি, দেখো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ ফ্রম টুডে, মানে আজ থেকে, আচ্ছা তোমার সময়টাকে তুমি অপচয় করো না এবং ইংলিশ শিখতে চেষ্টা করো আজ থেকে। এখন দেখো এখানে বলছে যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, তো এখানে চেষ্টা করো, কিভাবে চেষ্টা করবা, কখন, কোথায়, কিভাবে, তাহলে এখানে তুমি আনসার করবা কিভাবে চেষ্টা করবা। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ, কিভাবে, সঠিকভাবে, ইংলিশ কি, প্রপারলি। তাহলে দেখছো, তাহলে কিন্তু আমাদের আনসার এখানে হয়ে গেল। কিভাবে, তুমি যদি প্রশ্নটা করতে পারো সবচেয়ে, যদি তুমি প্রশ্নটা করতে পারো তাহলে তুমি কি সবচেয়ে দ্রুত আনসার করতে পারবা। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড ট্রাই টু লার্ন ইংলিশ প্রপারলি ফ্রম টুডে, সঠিকভাবে। এবার দেখো ইফ উই ডিস্ট্রয় ট্রিজ ড্যাশ one day the country will turn into a great desert। দেখো এখানে বলছে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাও। আচ্ছা অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে একটু বলে রাখি, অ্যাডভার্ব মানে কি শুধু একটা ওয়ার্ড দ্বারা যদি হয় সেটা অ্যাডভার্ব, আর অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে ধরো যে একের বেশি ওয়ার্ড থাকবে সেটা অ্যাডভার্বের মতো কাজ করবে। একের বেশি ওয়ার্ড যদি কিসের মতো কাজ করে, অ্যাডভার্বের মতো কাজ করে, তখন তাকে আমরা কি বলবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। যেমন ধরো এখানে ইন দ্য মর্নিং, এখানে কি তিনটা শব্দ মিলে কি অ্যাডভার্বের মতো কাজ করছে না। অ্যাট নাইট, দেখো এখানে দুইটা শব্দ মিলে অ্যাডভার্বের মতো কাজ করছে না, তখন আমরা বলতে পারি কি এগুলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দেখো এখানে ইফ উই ডিস্ট্রয় ট্রিজ ড্যাশ ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডেজার্ট, যদি আমরা গাছপালা ধ্বংস করি, কিভাবে, একদিন আমাদের এই যে দেশটা একটা মরুভূমিতে পরিণত হবে। তাহলে যদি আমরা আমাদের গাছপালা ধ্বংস করি, কিভাবে ধ্বংস করি, প্রশ্ন করবা কিভাবে ধ্বংস করি, ইনডিসক্রিমিনেটলি, অর্থাৎ ইনডিসক্রিমিনেটলি, বা ধরো এরকম হতে পারে যে আনওয়াইজলি। এখন ইনডিসক্রিমিনেটলি বা র্যান্ডমলি যদি এই কথাগুলো বলি, এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হলো বলো তো, না, এটা তো অ্যাডভার্ব হচ্ছে। ইনডিসক্রিমিনেটলি মানে কি, এটা অ্যাডভার্ব হচ্ছে, কিন্তু আমাদের লাগবে কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ, তখন আমরা একটা ফ্রেজ এখানে বসাতে পারি। দেখো সেটা কি অ্যাট র্যান্ডম। তাহলে দেখো ইফ উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডেজার্ট। এরপর এটা একটু খেয়াল করা, আরেকটা এক্সাম্পল দেখো, হি গেটস আপ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব। তো হি গেটস আপ, সে ওঠে, কখন ওঠে, সে কখন ওঠে, কিভাবে ওঠে, কখন, কোথায় ওঠে, এরকম প্রশ্ন করবা। সো দ্যাট হি ক্যান গেট ইনাফ টাইম টু স্টাডি, যাতে সে পড়াশোনার জন্য একটু যথেষ্ট টাইম পায়। দেখো হি গোজ টু স্কুল ড্যাশ পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্ব, এখানে আমাদের অ্যাডভার্ব বসানো লাগবে।
তাহলে হি গেটস আপ কি বলতো, হি গেটস আপ আর্লি, সে সকাল সকাল ঘুম থেকে ওঠে, যার কারণে সে কি পড়াশোনার জন্য পর্যাপ্ত সময় পায়। দেখো হি গোজ টু স্কুল, সে স্কুলে যায় নিয়মিত। তাহলে দেখো রেগুলারলি মানে কি নিয়মিতভাবে, তাহলে সে স্কুলে নিয়মিত যায়। আশা করি এই যে 7 নম্বর ট্রিক অর্থাৎ অ্যাডভার্বের ট্রিকটা তোমরা বুঝছো। এরপরে আসো দেখো, আমরা যদি এরপরে 8 নম্বর ট্রিকটা শিখতে যাই, একটু খেয়াল করবা। 8 নম্বরটা ট্রিকটা কি দেওয়া আছে, এটা দেওয়া আছে দেখো প্রিপোজিশনাল ফ্রেজ। কি দেওয়া আছে এখানে, প্রিপোজিশনাল ফ্রেজ। আচ্ছা এরপরে দেখো আমাদের ট্রিক নম্বর 8 নম্বর ট্রিকে কি দেওয়া আছে দেখো, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো প্রিপোজিশনাল ফ্রেজটা দেখো কিভাবে হয়, প্রিপোজিশনাল ফ্রেজটা কিন্তু আমাদের হতে পারে কি সাধারণত পোস্ট মডিফায়ার হিসেবে বসে। এটা প্রিপোজিশনাল ফ্রেজটা কি সাধারণত পোস্ট মডিফায়ার হিসেবে বসে, এটা পোস্ট মডিফায়ার হিসেবে বসে। এবং দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা গঠিত হয় কিভাবে, একটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়। অর্থাৎ দেখো প্রিপোজিশনাল ফ্রেজটা আমাদের পরীক্ষায় যে প্রিপোজিশনাল ফ্রেজগুলো আসবে সেগুলো শুরু হবে এরকম, যে প্রিপোজিশন এবং শেষে কি থাকবে, একটা নাউন থাকবে। প্রিপোজিশনের শেষে কি থাকবে, একটা নাউন থাকবে, এটাকে আমরা কি বলবো, প্রিপোজিশনাল ফ্রেজ বলবো। দেখো এখানে যে প্রিপোজিশনাল ফ্রেজটা কি প্রিপোজিশন এবং শেষে কি নাউন। এবার দেখো এই প্রিপোজিশনাল ফ্রেজটা এই স্ট্রাকচারটা হচ্ছে এইটা, কিন্তু এটা যখন একটা সেন্টেন্সে ব্যবহার করা হয় তখন এটা কিন্তু হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যদি এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে অর্থাৎ নাউনকে যদি মডিফাই করে তখন সেটা হবে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর যদি এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বের মতো কাজ করে তখন সেটা কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। খেয়াল করো, যেমন দেখো দেখো আই বট এ বুক অব হিস্ট্রি, আই বট এ বুক অব হিস্ট্রি। দেখো আমি একটা বই কিনেছিলাম, কিসের বই, হিস্ট্রির বই। দেখো এখানে অবটা কি প্রেপোজিশন না, হিস্ট্রি কি নাউন। তো প্রথমে প্রেপোজিশন, দেখো শেষে কি আছে, নাউন আছে, থাকলে এটাকে আমরা কি বলি, গঠন অনুযায়ী এটা কি প্রেপোজিশনাল ফ্রেজ। কিন্তু এটা দেখো কাজের উপর ভিত্তি করে ফাংশনালি এটা কি অ্যাডজেক্টিভ হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। দেখো তো এখানে আই বট এ বুক অফ হিস্ট্রি, আমি একটা বই কিনেছিলাম, কিসের বই, ইতিহাসের বই। এখন এই বইটা এই যে ইতিহাসের বই, এটা কাকে মডিফাই করছে, বইকে মডিফাই করছে না, কিসের বই, ইতিহাসের বই। কিসের বই, ইতিহাসের বই। তাহলে অবশ্যই কি এই যে বুককে মডিফাই করছে, যেহেতু বুককে মডিফাই করছে তার মানে আমরা বলতে পারি কি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কি বলতে পারি বলো তো, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার দেখো একই প্রশ্ন, আই বট এ বুক উইথ দ্য ব্লু কাভার, আমি একটা বই কিনেছিলাম উইথ দ্য ব্লু কাভার, মানে কিসের, দেখো কিসের, দেখো একটা কাভার এখানে দেওয়া আছে, অর্থাৎ ব্লু কাভারের একটা বই কিনেছিলাম। তাহলে এই যে উইথ দ্য ব্লু কাভার এটা কিসের, এই বইয়ের না, এটাকে মডিফাই করছে না, এই যে বইকে মডিফাই করছে না, আই বট এ বুক উইথ দ্য ব্লু কাভার, মানে ব্লু কাভারের একটা বই কিনেছিলাম, তার মানে এটাকে আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। কি বলতে পারি এটাকে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। এবার দেখো 3 নম্বর এক্সাম্পলটা কি আছে, আই বট এ বুক ফ্রম দ্য লাইব্রেরি, আমি একটা বই কিনেছিলাম। দেখো এটাও কিন্তু প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে এবং শেষে কি নাউন। তাহলে আমি একটা বই কিনেছিলাম লাইব্রেরি থেকে, কোথা থেকে কিনেছিলাম, লাইব্রেরি থেকে কিনেছিলাম। তাহলে দেখো এই যে কোথা থেকে কিনেছিলাম এটা কাকে মডিফাই করছে, কেনাকে মডিফাই করছে না। কোথা থেকে কিনেছিলাম বা স্থান যদি বোঝায় তখন আমরা সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। তার মানে আমরা এটাকে কি বলতে পারি, অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলতে পারি। আই বট এ বুক ফ্রম দ্য লাইব্রেরি, আমি একটা লাইব্রেরি থেকে বই কিনেছিলাম, এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে দেখো এই জিনিসগুলো আমাদের স্ট্রাকচার অনুযায়ী প্রেপোজিশনাল ফ্রেজ হওয়া সত্ত্বেও এই সেন্টেন্সের ভিতরে এটা কিন্তু কোনোটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, কোনোটা কি অ্যাডভার্ব ফ্রেজ। তো পরীক্ষায় তোমরা এরকম বলতে পারে যে প্রেপোজিশনাল ফ্রেজ বসাও, প্রেপোজিশনাল ফ্রেজ বসালে আমরা যে কোনোভাবে বসাতে পারি। আর যদি বলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাও তখন কিন্তু শুধু অ্যাডভার্বগুলো বসানো লাগবে, যদি বলে অ্যাডজেক্টিভ বসাও তখন কিন্তু শুধু অ্যাডজেক্টিভগুলোই বসানো লাগবে। তো দেখো একটা এক্সাম্পলে আসি, ইফ ইউ ডু নট হ্যাভ এ গুড কমান্ড অফ ইংলিশ, যদি তোমার ইংলিশের উপর ভালো দক্ষতা না থাকে, ইউ উইল সাফার, দেখো তুমি ভুগবে, অব ইউর লাইফ, তোমার জীবনের, দেখো অব কি র বা এর বোঝায়, তাহলে তোমার জীবনের ভুগবেন, তোমার জীবনের কোথায় ভুগবে, দেখো ইউ উইল সাফার, তোমার জীবনের ভুগবে, এখানে কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে বলছে, তার মানে কি অবশ্যই প্রিপোজিশন দিয়ে শুরু হবে। তাহলে এরকম বলতে পারি না আমরা, তোমার জীবনের প্রতিটা ধাপে, ইউ উইল সাফার, ইউ উইল সাফার, দেখো অব ইউর লাইফ মানে তোমার জীবনের প্রতিটা ধাপে, প্রতিটা ধাপে ইংলিশ কি, ইন এভরি
ইন এভরি স্টেজেস। দেখো তাহলে ইন এভরি স্টেজ, তোমার জীবনের প্রতিটা ধাপে তুমি কি ভুগবে, তাহলে ইউ উইল সাফার ইন এভরি স্টেজেস অফ ইউর লাইফ, তোমার জীবনের প্রতিটা ধাপে তুমি ভুগবে। অথবা এরকম বলতে পারি যে ইন এভরি স্টেপস, ইন এভরি স্টেপস মানে তোমার জীবনের প্রতিটা পদক্ষেপে তুমি ভুগবে, সাফার করবে, যে তোমার ইংলিশে ভালো দক্ষতা না থাকে। এটা আমাদের 1 নম্বর গেল। 2 নম্বরটা দেখো, এ টল ওম্যান লুকস ভেরি বিউটিফুল। এ টল ওম্যান লুকস ভেরি বিউটিফুল মানে খুবই সুন্দর দেখায় একজন লম্বা ওম্যান। এই কথাটা বলতে পারেন একজন লম্বা ওম্যান লাল শাড়িতে কি ব্ল্যাক শাড়িতে, এরকম বলা যায়, যায়। তাহলে কি লিখতে পারি আমরা এখানে দেখো, উইথ এ টল ওম্যান উইথ রেড শাড়ি, উইথ রেড শাড়ি, এটা হতে পারে না? তাহলে এ টল ওম্যান উইথ রেড শাড়ি লুকস ভেরি বিউটিফুল মানে কি খুবই সুন্দর দেখায়। হি বট এ বুক, তো এটার আনসার আমরা অলরেডি উপরে লিখে ফেলছিলাম। হি বট এ বুক, এখান থেকে যে কোনো একটা আনসার তুমি এখানে বসাতে পারো। হি বট এ বুক, তিনি একটা বই কিনেছিলেন। কখন, কোথায়, কীভাবে প্রশ্ন করতে পারো। তিনি কোথা থেকে, তিনি একটা বই কিনেছিলেন লাইব্রেরি থেকে, তাহলে ফ্রম দ্য লাইব্রেরি, লাইব্রেরি থেকে তিনি কিনেছিলেন। তিনি একটা বই কিনেছিলেন, কিসের বই কিনেছিলেন, তিনি একটা সাহিত্যের বই কিনেছিলেন, তাহলে অফ লিটারেচার। তিনি একটা ইতিহাসের বই কিনেছিলেন, তাহলে কী বসাতে পারো এখানে, অফ হিস্ট্রি। অর্থাৎ তোমার ইচ্ছা মতন এখানে যে কোনো একটা আনসার এখানে তুমি বসাতে পারো। এখানে বলছে কি বলতো, যে প্রেপোজিশনাল ফ্রেজ বসাতে বলছে। তাহলে তুমি এটা কিংবা তুমি একটা এখানে কি লিখবা, যে হি বট এ বুক ফ্রম দ্য লাইব্রেরি, এরকম তুমি লিখতে পারো এখানে, কিন্তু কিংবা এরকম লিখতে পারো যে ফ্রম দ্য বুক ফেয়ার লিখতে পারো। তো আশা করি 8 নম্বর ট্রিকটা তোমরা বুঝছো। তো আমরা আজকে এই ক্লাসটা শেষ করলাম, এবং আমরা পরবর্তীতে মডিফায়ারের 9 নম্বর ট্রিক, 10 নম্বর ট্রিক এবং আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। ধন্যবাদ।